Hello friend, good afternoon, welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আর একটি ভেরি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে তোমরা এই ভিডিওটিতে তোমরা দেখতে পারবে আমাদের এই ভিডিওগুলির সাথে সাথে কিন্তু লক্ষ্যভেদ সিরিজের ভিডিওগুলি রয়েছে এবং পুরনো ভিডিওগুলি রয়েছে, সেগুলি তোমরা অবশ্যই একবার দেখে নিও। এবং বর্তমান ইন্টারভিউতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হচ্ছে, সেই কারণে আমরা এই বিষয়গুলিকে তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি। যে বাংলা শিক্ষা SMS পোর্টাল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, বাংলা শিক্ষা পোর্টাল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, ইউডাইস কোড সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আইসিডিএস দু একটি ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করা হয়েছে, কিন্তু ইউডাইস প্লাস বা ওয়ার্ল্ড বুক ডে এবং ওয়েস্ট বেঙ্গল বুক ডে এই সমস্ত বিষয়ে কিন্তু এখনও প্রশ্ন করা হয়নি। হতে পারে আপকামিং দিনে কিন্তু এই ধরনের প্রশ্ন করা হতে পারে। তো সেই কারণে এই ক্ষুদ্র প্রয়াস, তোমাদের যদি কোনো নতুন প্রশ্নের কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, আমরা সেই ভিডিওগুলি কিন্তু তোমাদের সামনে করে দেওয়ার চেষ্টা করব। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এই কিউআর কোডটি স্ক্যান করে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও, অথবা ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। প্রত্যেকের জন্য একটি ফ্রি পিডিএফ রয়েছে, ফ্রি পিডিএফটি প্রত্যেকে বিনামূল্যে নিতে পারবে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং সমস্ত প্রসেসগুলো যদি দেখো তাহলে কিন্তু এটি অ্যাক্সেস করতে পারবে, কারণ তোমাদের এই পিডিএফের পাসওয়ার্ড কিন্তু আমরা আগেই তোমাদের সাথে শেয়ার করে রেখেছি। তো চলো আজকে যে প্রথম প্রশ্ন রয়েছে যে বাংলা শিক্ষা SMS পোর্টাল কি। প্রথমে যে পোর্টালটি রয়েছে এটি রয়েছে কিন্তু বাংলা শিক্ষা SMS পোর্টাল। তো বাংলা শিক্ষা SMS পোর্টাল, এই পোর্টালটিতে কিন্তু শুধুমাত্র স্টুডেন্টের যে মার্কশিট, তার মধ্যে রয়েছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড যেটি চালু হয়েছে, এটি থেকে শুরু করে সমস্ত রকম সামেটিভ ফর্মেটিভ সবই কিন্তু এই পোর্টালে আপডেট করতে হয়। এবং এই পোর্টাল থেকেই কিন্তু বর্তমানে যে মার্কশিটগুলি সেগুলি কিন্তু জেনারেট হয় এই পোর্টাল থেকেই, অর্থাৎ মার্কশিট সংক্রান্ত সমস্ত কাজকর্ম কিন্তু এই বাংলা শিক্ষা SMS পোর্টাল থেকেই হয়। এরপরে আর একটি যে বিষয় রয়েছে সেটি রয়েছে কি বাংলা শিক্ষা পোর্টাল। তো এই বাংলা শিক্ষা পোর্টাল, এই বাংলা শিক্ষা SMS পোর্টালের সাথে কিন্তু বাংলা শিক্ষা SMS পোর্টালের একটি অ্যাপও কিন্তু রয়েছে, আর এর সাথে রয়েছে বাংলার শিক্ষা পোর্টাল, দুটো কিন্তু আলাদা। তো বাংলা শিক্ষা পোর্টালে কিন্তু অফিসিয়াল যে অ্যাড্রেস রয়েছে সেটি কিন্তু রয়েছে স্কুল ডট বাংলার শিক্ষা school.banglarshikha.gov.in। তোমরা কিন্তু এটি অবশ্যই জেনে যাবে যে স্কুল ম্যানেজমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ বিদ্যালয় আদার্স সমস্ত বিষয় একটি স্টুডেন্টের, আমি এখানে তোমাদের দেখিয়েছি যে স্টুডেন্ট অ্যাডমিশন পোর্টাল। দেখো স্টুডেন্ট অ্যাডমিশন পোর্টাল বলে কিন্তু আলাদা কোনো পোর্টাল হয় না, এই বাংলা শিক্ষা পোর্টালেই কিন্তু স্টুডেন্টদের কিন্তু অ্যাডমিশন করানো হয়। এই বাংলা শিক্ষা পোর্টাল থেকেই কিন্তু স্টুডেন্টদের যদি কোনো স্টুডেন্ট এক স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার হয়, অর্থাৎ ট্রান্সফার আউটের ক্ষেত্রে যে TC ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হয় সেটিও কিন্তু এই বাংলা শিক্ষা পোর্টাল থেকে, এগুলো কিন্তু বাংলা শিক্ষা SMS পোর্টাল থেকে কিন্তু করা হয় না। বাংলা শিক্ষা শুধুমাত্র যে বাংলা শিক্ষা পোর্টাল সেখান থেকে কিন্তু এই বিষয়টি করা হয়। কোনো স্টুডেন্টের নামের বানান ভুল সেটি আপডেট করতে হবে, সেটিও কিন্তু এই বাংলা শিক্ষা পোর্টাল থেকে করতে হবে, এটি কিন্তু বাংলা শিক্ষা SMS পোর্টালের মাধ্যমে কিন্তু করা যাবে না। এবং এই বাংলা শিক্ষা পোর্টালে কিন্তু বর্তমান OTP দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে, যেগুলি তোমাদের না জানলেও চলবে। মোটামুটি এটুকু জানো যে স্কুলের শিশু থেকে শুরু করে শিক্ষক সমস্ত বিষয় যে ম্যানেজমেন্ট সেটি কিন্তু এই বাংলা শিক্ষা পোর্টাল থেকে হবে। এবং স্টুডেন্টদের মার্কশিট সংক্রান্ত যে সমস্ত সারা বছরের কার্যকলাপ যেগুলি হবে সেগুলি কিন্তু বাংলা শিক্ষা SMS পোর্টাল থেকে হবে। দুটি কিন্তু ভেরি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে একটি বিষয় বেশ গুরুত্বপূর্ণ, সেটি রয়েছে কি ইউডাইস কোড। তো তোমরা প্রায় সকলেই শুনেছো ইউডাইস কোড, ইউডাইস কোড। এই প্রত্যেকটি বিদ্যালয়ের কিন্তু এই একটি ইউডাইস কোড রয়েছে। তো এই ইউডাইস কোডটি এরকম হয় 191007130005, অর্থাৎ তোমরা দেখতে পাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টি সংখ্যার কিন্তু এই ইউডাইস কোডটি হয়ে থাকে। এইবার এই ইউডাইস কোডের কোনটি কি ডিটেক্ট করে সেটিও তোমাদের একটু জেনে রাখা প্রয়োজন, এবং এই ইউডাইস কোডের যে পুরো নাম সেটি কি, তো সেটিও তোমাদের জানতে হবে। তো ইউডাইস কোডের যে পুরো নাম সেটি কিন্তু রয়েছে ইউনিফাইড
ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন। তো আমি এখানে তোমাদের লিখে দেওয়ার চেষ্টা করছি, ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন, অর্থাৎ ইউডাইসের যে পুরো নাম সেটি রয়েছে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন। ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটি বিষয়। এই ইউডাইস কোডটি কিন্তু 11টি ডিজিটের হয়ে থাকে এবং এই ইউডাইস কোডটি কিন্তু সরকারি তথা বেসরকারি বিদ্যালয় উভয়ের ক্ষেত্রে কিন্তু এই ইউডাইস কোডটি থাকতে পারে। ঠিক পোস্ট অফিসের পিন নম্বর যেমন আমি একটি ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম, পিন নম্বর যদি আমি বলি 743268, অর্থাৎ কোন সংখ্যা কি ডিটেক্ট করে এটি কিন্তু আমরা একটি ভিডিওতে কিন্তু দিয়ে রেখেছি। আজকের এই ভিডিওতে আলোচনা করছি না, আজকে ইউডাইস কোডের এই ডিজিটগুলি কোনটি কি ডিটেক্ট করে সেটি আমরা তোমাদের সামনে একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। তাহলে প্রথম দুটো যেটি রয়েছে এই প্রথম দুটো কিন্তু আমি তোমাদেরকে এটি অন্য একটা স্লাইডে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ যে প্রথম দুটো সংখ্যা অর্থাৎ 19, এই 19 সংখ্যাটি কিন্তু ডিনোট করে স্টেট কোড। এই 19 সংখ্যাটি ডিটেক্ট করে কিন্তু স্টেট কোড এবং এর পরবর্তী 10 এটি কিন্তু ডিটেক্ট করে ডিস্ট্রিক্ট কোড। শুধু আমি জাস্ট একটু এক্সাম্পল দিচ্ছি যে 10 ডিস্ট্রিক্ট কোড হিসাবে কিন্তু যে ডিস্ট্রিক্টে প্রত্যেকটি আলাদা আলাদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু এই কোডটি থাকবে। 07 এটি ডিটেক্ট করে যে কোন ব্লকে স্কুলটা আছে, ব্লক। এবং এই যে 130 পরবর্তী তিনটে সংখ্যা, মানে এক্সাম্পলের জন্য বলছি 130, এটি 131, 135 এরকম কিন্তু হতে পারে। এটি কিন্তু ডিটেক্ট করে যে কোন ভিলেজে এটি আছে। এবং লাস্ট যে 05 এটি কিন্তু রয়েছে, দেখা গেল একই গ্রামে তিনটে স্কুল আছে, তো স্কুলের একটা কোড কিন্তু ডিটেক্ট করে যে এই লাস্ট 05, তাহলে লাস্ট এটি কিন্তু স্কুল। তাহলে কোনটি কি ডিনোট করছে তোমরা অবশ্যই একবার নোট করে নিও যে প্রথম দুটি স্টেট, দ্বিতীয় দুটি ডিস্ট্রিক্ট, পরের দুটো ব্লক এবং তারপর তিনটে ভিলেজ এবং লাস্ট দুটো কিন্তু স্কুলকে ডিনোট করছে। তো এটি কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয়। এরপরে যে বিষয়টি এবং এর ফুল ফর্মটি তোমরা অবশ্যই একবার দেখে নিও। এরপরে একটি বিষয় চলে আসে আইসিডিএস এর পুরো নাম কি? তো আইসিডিএস এর পুরো নাম যেটি হয়ে যাবে সেটি কিন্তু ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। তো ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়, আইসিডিএস এর পুরো নাম যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কিন্তু তোমরা বলে দেবে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। এটি কিন্তু আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তো আবারও বলে দিলাম। একটি বিশেষ বিষয় যে ইউডাইস প্লাস, এটি কিন্তু অনেকের মনেই ঘুরপাক খায়, ইউডাইস প্লাস। তো সেই ইউডাইস প্লাসে যাওয়ার আগে আমরা একটি ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে দিতে চাই যে আমাদের কিন্তু তিনটে পেইড পিডিএফ রয়েছে, PDF 1, PDF 2, PDF 3। প্রথম পিডিএফের যে বিশেষত্ব, সমস্ত বিষয় তো তোমরা এখানে পাচ্ছই, প্রত্যেকটি পিডিএফ কিন্তু 170+ পেজের রয়েছে। প্রথম পিডিএফে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে যে সমস্ত ভয়ভীতিগুলি কাজ করে, মাথা ধরা, বমি বমি ভাব, মাথা ঘোরানো, অত্যাধিক হারে ঘাম বেরোনো, এই সমস্ত বিষয়গুলিকে কিভাবে তুমি তোমার কন্ট্রোলে আনতে পারো তার জন্য কিছু এক্সট্রা মেডিসিন এবং মেডিটেশনের কথা কিন্তু উল্লেখ আছে, যেটি দীর্ঘদিন করলে তোমাদের এখনও ইন্টারভিউ হতে অনেকটা বাকি, আরও ফেজের ইন্টারভিউগুলি বাকি, তোমরা কিন্তু এখন থেকে প্র্যাকটিস করলে সেগুলিকে আয়ত্ত করতে পারবে। এই সমস্ত গাইডেন্সগুলি PDF 1-এ পেয়ে যাবে এবং PDF 2-তে কিন্তু সমস্ত জিকে আলোচনা করা হয়েছে, যেগুলি এখন তোমাদের জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমাদের জাতীয় পতাকা, নদ নদী, সমস্ত বিষয় কিন্তু PDF 2-তে পেয়ে যাবে। PDF এবং জেলা ডিটেলস পেয়ে যাবে। PDF 3-তে প্রিভিয়াস ইয়ার ইন্টারভিউতে প্রশ্ন করা সমস্ত প্রশ্ন উত্তর সহ আলোচনা করা আছে। তিনটি পিডিএফ মিলে কিন্তু মোট 480 পেজের উপরে রয়েছে। বর্তমান অফার জানতে তোমরা একবার হোয়াটসঅ্যাপ করে নাও, ইন্টারভিউ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। এবং যারা ফ্রি পিডিএফটি নিতে ইচ্ছুক তারা ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখবে, লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে কিন্তু তোমাদের ডিটেলস এবং ফ্রি পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েনের জন্য লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। তো এই ফ্রি পিডিএফটি কিন্তু একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড রয়েছে। এই পাসওয়ার্ড জানবার জন্য তোমরা আমাদের চ্যানেল ওপেন করবে, চ্যানেল ওপেন করে প্লেলিস্ট অপশানে চলে যাবে। প্লেলিস্ট অপশানে যাওয়ার পরে ইন্টারভিউ PDF বুক, এইখানে যে PDF যে 3টে ভিডিও আছে এই 3টে ভিডিওর মধ্যে কিন্তু পাসওয়ার্ড শেয়ার করা আছে, তোমরা দেখে নিয়ে অবশ্যই পিডিএফটিকে অ্যাক্সেস করতে পারবে। যারা প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ প্রায় 200টির কাছে কিন্তু ভিডিও রয়েছে, এই ভিডিওগুলি দেখলে তোমাদের সফলতা নিশ্চিত, তোমরা এগুলো একবার দেখে নিও। যারা প্রাথমিক বিদ্যালয়ের যে স্কুল বুকগুলি আছে সেগুলির অ্যানালিসিস কিন্তু এই প্লেলিস্টে পেয়ে যাবে।
কাম্য শিক্ষণ সামর্থ্যগুলো কিন্তু সংক্ষেপে দেওয়া আছে, তোমরা একবার দেখে নিও। এরপরে যে নতুন বিষয় যে ইউডাইস প্লাস, তো ইউডাইস প্লাসটি কি সেটি তোমাদের সাথে আলোচনা করব। অনেকেই ভাবো যে ইউডাইস এবং ইউডাইস প্লাস একই জিনিস, বাংলা শিক্ষা পোর্টাল এবং ইউডাইস প্লাস একই জিনিস। দেখো এখানে কিন্তু সম্পূর্ণভাবে আলাদা পোর্টাল কিন্তু ইউডাইস প্লাস। এখানে তোমরা দেখতে পাচ্ছ এর যে অফিসিয়াল অ্যাড্রেসটি রয়েছে সেটি কিন্তু রয়েছে udaisplus.gov.in। তোমরা অন স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছ, প্রত্যেকেই হয়তো বুঝতে পারছো যে কি কি ইন্টারফেস এখানে দেখা যাচ্ছে। আমি তোমাদের সামনে সেজন্য ইন্টারফেসটি ওপেন করে রেখেছি। তো এই ইউডাইস প্লাস এটি আসলে কি? এটি হচ্ছে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে, যা সংশ্লিষ্ট স্কুলগুলিকে তাদের প্রোফাইল, পরিকাঠামো, সুযোগ সুবিধা, পৃথক শিক্ষার্থী এবং শিক্ষকদের বিবরণ সম্পর্কিত তথ্য দক্ষতার সাথে রেকর্ড ও জমা দিতে সক্ষম করে কিন্তু এই ইউডাইস প্লাস, এই পোর্টালটি। তো ইউডাইস প্লাস কিন্তু বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে লগ ইনগুলো রয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি এগুলো আলোচনা করলাম না। তোমরা চাইলে udaisplus.gov.in এই ওয়েবসাইট একবার ভিজিট করে এগুলি দেখে নিতে পারো। তো ইউডাইস প্লাসটা কি আসলে সেটি তো তোমরা বুঝতে পারলে আশা করি, এবং ইউডাইস কোড কি সেটি বুঝতে পারলে। তাহলে এরপরে একটি বিষয় রয়েছে যে ওয়ার্ল্ড বুক ডে এটি কবে পালিত হয়। তো এই ওয়ার্ল্ড বুক ডে যদি জিজ্ঞাসা করা হয় যে বা ন্যাশনাল বুক ডে কবে পালিত হয়, তবে কিন্তু এটি হয়ে যাবে 23শে এপ্রিল। 23শে এপ্রিল হয়ে যাবে কিন্তু ওয়ার্ল্ড বুক ডে। এবং যদি তোমাকে বলে যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে বুক ডে কবে পালিত হয়, তাহলে কিন্তু তোমরা বলবে 2 জানুয়ারি। অর্থাৎ 2 জানুয়ারিতে তোমরা কিন্তু জানো যে 2 জানুয়ারিতে বিদ্যালয়ে বই দেওয়া হয়, এই জন্য 2 জানুয়ারিকে কিন্তু বুক ডে হিসেবে পালন করা হয়। এবং ওয়ার্ল্ড বুক ডে বা ন্যাশনাল বুক ডে বললে 23শে এপ্রিল তোমরা বলবে যে ন্যাশনাল বুক ডে। তো এই ছিল মোটামুটি একটি আপডেট, যেগুলি তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।